আপনার কি বারবার পিপাসা লাগছে? আগের তুলনায় বারবার প্রস্রাব হচ্ছে? সবসময় ক্লান্ত থাকছেন? আগের তুলনায় ওজন কমে যাচ্ছে? এবং আপনি কি চোখে ঝাপসা দেখতে শুরু করছেন? এই লক্ষণগুলোকেই অনেকে সাধারণ লক্ষণ ভেবে এড়িয়ে যান, কিন্তু এগুলি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস হলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হয় এবং কি কি লক্ষণ দেখা দিতে শুরু করে, এবং কারা বেশি ঝুঁকিতে থাকেন, কিভাবে পরীক্ষা করাবেন, এবং ডায়াবেটিস হলে আপনি কি করবেন। ডায়াবেটিস কি? আমাদের শরীরের কোষগুলির শক্তির জন্য গ্লুকোজ দরকার। এই গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকতে সাহায্য করে ইনসুলিন। যখন শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না বা শরীরে ইনসুলিন ঠিকমতো তৈরি হয় না, তখন শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়। তখন এই অবস্থাকে ডায়াবেটিস বলা হয়। এবং এই শর্করা শরীরের মধ্যে দীর্ঘদিন জমতে শুরু করলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করে। তাই ডায়াবেটিসকে শুধু চিনি বেশি হিসাবে দেখলে হবে না, এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর লক্ষণ অতিরিক্ত পিপাসা। ডায়াবেটিস যদি শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে, তাহলে প্রথমেই যে লক্ষণটি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে অস্বাভাবিক রকমভাবে আপনার পিপাসা পাচ্ছে। রক্তে শর্করা বেশি হলে শরীর শর্করাকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণ জল বেরিয়ে যেতে পারে। এর ফলে আমাদের বারবার পিপাসা বা গলা শুকিয়ে যাওয়ার মতো প্রবণতা লক্ষ্য করা যায়। তবে শুধু বেশি পিপাসা লাগলেই যে আপনার ডায়াবেটিস হয়েছে এমনটা ধরে নেওয়া কখনোই ঠিক হবে না। 2 নম্বর লক্ষণ ঘন ঘন প্রস্রাব। রাতে বারবার আপনাকে প্রস্রাব করতে উঠতে হচ্ছে কিনা এটি ভালো করে খেয়াল করুন। আগের তুলনায় প্রস্রাবের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে তাহলে এর কারণ খুঁজে দেখার প্রয়োজন আছে। তবে প্রস্রাব বেড়ে যাওয়ার আরো অনেক কারণ থাকতে পারে, তাই কোনো রোগ নির্ণয় করার আগে অবশ্যই পরীক্ষা করানো উচিত। 3 নম্বর অতিরিক্ত ক্ষুধা। বারবার খাওয়ার পরেও আপনার অতিরিক্ত খিদে লাগছে। ডায়াবেটিস হলে শরীরের মধ্যে শর্করা থাকলেও সেটি আমাদের কোষের মধ্যে ঠিকঠাক পৌঁছতে পারে না, ফলে কোষ আমাদের ঠিকঠাক মতো খাদ্য পায় না। তাই শরীরকে বারবার সিগন্যাল দেয়, কোষের শক্তি যোগানোর জন্য বারবার খিদের প্রবণতা সৃষ্টি করে। 4 নম্বর কারণ ছাড়া ওজন কমা। যদি আপনি কোনো ডায়েট বা ব্যায়াম না করার পরেও আপনার ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, তাহলে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে এর সাথে যদি অতিরিক্ত পিপাসা, বারবার প্রস্রাব বা শরীর দুর্বল লাগার মতো প্রবণতা থাকে, তাহলে অবশ্যই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার কথা ভাবুন। 5 নম্বর ক্লান্তি। আপনি সারাদিন পরিশ্রম করার পরে যদি ক্লান্তি লাগে এটা স্বাভাবিক, কিন্তু আপনি কোনো কাজ না করেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি আপনার অস্বাভাবিক রকম ক্লান্ত অনুভব মনে হয়, তাহলে আপনি অবশ্যই বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন। এবং রক্তাল্পতা, ঘুমের সমস্যা এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগলে এমন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের উচিত ডায়াবেটিসের সাথে অন্যান্য পরীক্ষাগুলিও ঠিকভাবে করানো উচিত। 6 নম্বর চোখের ঝাপসা দেখা। যদি হঠাৎ বা অস্বাভাবিকভাবে আপনি চোখের ঝাপসা দেখছেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করলে আমাদের চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যার একটি কারণ হচ্ছে চোখে ঝাপসা দেখা। তবে চোখে ঝাপসা দেখার বহু কারণ রয়েছে, এটাকে ডায়াবেটিস বলে ধরে নেওয়া একদমই উচিত নয়। তাই নির্দিষ্ট পরীক্ষা করান এবং আপনার রোগটি নির্ণয় করান। 7 নম্বর ক্ষত শুকোতে দেরি। কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গেলে আপনার ক্ষত শুকোতে দেরি হয়, এবং এমন সমস্যা যদি বারবার হতে থাকে, তাহলে অবশ্যই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। তাছাড়াও আরো অন্য কিছু বিষয় আছে। এছাড়াও কিছু মানুষের হাত পা অবশ, হাত পা ঝিনঝিন, ফাঙ্গাল ইনফেকশন এবং চুলকানির মতো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু মনে রাখবেন, সমস্ত ডায়াবেটিস রোগীর এই একই ধরনের লক্ষণ কখনোই প্রকাশ পায় না। অনেক মানুষের কোনো নির্দিষ্ট লক্ষণ থাকে না। এই কারণে শুধু লক্ষণের ওপর নির্ভর না করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান এবং আপনার রোগটি ঠিকভাবে বিচার করুন। ডায়াবেটিসের ঝুঁকি
কাদের বেশি থাকে? যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, যারা ব্যায়াম করে না, যাদের ওজন বেশি এবং যাদের শারীরিক কার্যকলাপ কম, তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলি বেশি দেখা যেতে পারে। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে শরীরে শর্করার মাত্রা বাড়তে শুরু করে এবং কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী মায়েদেরও ডায়াবেটিসের লক্ষণ দেখা যায়। তাই নিজে থেকে কোনো ধরনের ডিসিশন না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিভাবে নিশ্চিত হবেন যে আপনার ডায়াবেটিস আছে? শুধু লক্ষণ দেখে কখনো বলা যায় না যে আপনার ডায়াবেটিস আছে। সঠিকভাবে স্ক্রিনিং করতে গেলে আপনার ডায়াবেটিসের পরীক্ষা করানো এবং ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c এর টেস্ট করলে আপনার শরীরে শর্করার মাত্রা সঠিকভাবে বোঝা যাবে। তাই রিপোর্টের একটিমাত্র সংখ্যা দেখে নিজে থেকে কোনো ওষুধ বিবেচনা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই মেডিসিন খাবেন। বিশেষ করে যদি আপনার বারবার এই লক্ষণগুলি দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে আপনারা কি করবেন? আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে বা আপনার যদি ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনযাত্রা পরিবর্তন করা উচিত। প্রথমত, নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন। 2 নম্বর, অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস এবং অতিরিক্ত মিষ্টি পানীয় এবং অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কমান। তৃতীয়ত, খাবারের মধ্যে শাকসবজি, ডাল ইত্যাদি প্রোটিন জাতীয় জিনিস খাবার রাখুন। 4 নম্বর, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ওজন রাখার চেষ্টা করুন। যদি চিকিৎসক ওষুধ দিয়ে থাকেন, তাহলে নিজের ইচ্ছায় কখনো ওষুধ বন্ধ করবেন না। অবশ্যই ডোজ পরিবর্তন করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। কখন দ্রুত চিকিৎসা নেবেন? যখন অতিরিক্ত বারে বারে প্রস্রাব হওয়া, শরীর দুর্বল লাগা, পিপাসা লাগা এবং মাথা ঘোরা এবং বমি বমি ভাবের মতো সমস্যা হতে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে পরিচিত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এমন লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না। তাহলে আজকের কথাগুলো একবার মনে রাখুন। অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা, অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব এবং অতিরিক্ত ক্লান্তি, শরীর দুর্বল লাগা এবং হঠাৎ ওজন কমে যাওয়া, ক্ষত শুকোতে দেরি হওয়া, এই লক্ষণগুলি যদি আপনার বারবার হতে থাকে, তাহলে অবশ্যই একবার রক্ত পরীক্ষা করান। এগুলো ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ হতে পারে, কিন্তু লক্ষণ মানেই ডায়াবেটিস নয়, এর অন্য কোনো কারণও হতে পারে। তাই নিজের শরীরের পরিবর্তনকে কখনোই অবহেলা করবেন না এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে পরীক্ষা করান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার একটি শেয়ার কারোর সময় মতো পরীক্ষা করাতে সাহায্য করতে পারে। ধন্যবাদ।